সবাই বলে হাফিজুর রহমান ভালো, আল্লাহ বলেন ও হাফিজুর রহমান, কেউ না জানে আমি তো জানি তোর হাত গুনার কারণে নাপাক। তুই মোবাইল চালায়া চালায়া জিহ্বাটারে নাপাক করেছো, চোখ দুইটা নাপাক করেছো, কান নাপাক করেছো, কে জানেন? আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব, এখনো সময় আছে, তওবা করো। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, বলো তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আছে না নাই? ভিন্ন মা বোনকে বলছি, মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন, দোকানে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, জীবন নষ্ট করেন? একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান, জীবনে আকাম করতে পারতো না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না, সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই। ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল, আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু এত সুন্দর, কোনদিন বেগানার চেহারা দেখে নাই আমার মা, মোবাইলে নাটক দেখে নাই, মোবাইল নিয়ে গুনাহ করে নাই, আমার আম্মু আমাকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিতেন, কালেমা শিখাইছেন আমার মা, আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো, আমার মায়ের উপরে জুলুম করে নাই, বেগানার নজর দেয় নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে নাই, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। ও বাবাজিরা, আম্মা জানেরা, যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান, সন্তান আবার ধিক্কারও জানাবে, এক সময় বলবে আমার আম্মু কত খারাপ, কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবার সাথে কত গালাগালি করত, ঝগড়া করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে আমার মা ঘুরতো, বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে, বাবা এত খারাপ, মায়ের সাথে কত গালাগালি, খারাপ আচরণ, আমার মায়ের উপরে জুলুম, আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো, মোবাইল নিয়ে গুনাহ করত, ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআন শরীফের এক আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, সম্পূর্ণ হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা। নবীজি বলছেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। এখন এখানে প্রশ্ন হলো, আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলো কারা? এদেরকে আমাদের একটু চিনতে হবে, এদের পরিচয় নিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুমকে যারা খুব মূল্য দেয়, সেই অন্য কারা, সেটাও আমাদের বুঝতে হবে, চিনতে হবে, এরা কারা এবং কি জন্য এই কাজগুলো করে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, অন্য সবাইকে অসন্তুষ্ট করা যাবে। তার কারণ কি? প্রথমত, দুনিয়ার মানুষ কারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলোর পরিচয় কি?
এখানে আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহর আদালতের মানুষের ব্যবধান আছে। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, কিন্তু জান্নাতি মানুষ কারা? সবাই তো না। যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলো হলো দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। পীর, বুজুর্গ, ওলি, আব্দাল, গৌস, কুতুব, দুনিয়াতে যারা ধ্বংস হয়ে গেছে সব মানুষ একমাত্র দুনিয়ার লোভ। লোভে পাপ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ। আর একটা হলো সম্পদের লোভ বা টাকা পয়সার লোভ। আর একটা হলো যৌবনের লোভ। সকালে এক কথা, বিকালে কথার কোনো ব্যালেন্স নেই। এক কথায় যদি মনে করেন এই মানুষটা আল্লাহর থেকে ভিন্ন দিকে দৌড়ায়, এর একমাত্র কারণ এই তিন লোভের কোনো একটা লোভে সে গ্রেফতার হয়ে গেছে। ক্ষমতার লোভে পড়ে মানুষ নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, ইজ্জত, সম্মান, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব ধ্বংস করে দেয়। ফেরাউন নামের পাপিষ্ঠ শুধু ক্ষমতা ক্ষমতা করে সবকিছু হারিয়ে ফেলল। আপন স্ত্রীর উপরে জুলুম, অত্যাচার। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে গেল, বরং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল। কারণ ক্ষমতার লোভে না, টাকার লোভে আটকায় গেছে। আপনাদের এবং আমাদের নজরে এরকম ক্ষমতা লোভী, টাকার লোভী, এই যে দুর্নীতি করে যারা আছে না নেই? আমার দেশে দুর্নীতি বন্ধ করাই যাইতেছে, কোনোভাবেই অসম্ভব। সুদ, ঘুষ, ইসলাম ছাড়া কোনদিন মানুষকে কন্ট্রোলে নেওয়া সম্ভব। আসলে আমরা দিনকে বদলাবার প্রচেষ্টা করি। দিন বদলাও, দিন। বিভিন্ন বিলবোর্ডে লেখা, দিনকে বদলে দাও। কিয়ামত পর্যন্ত দিনকে বদলালে কোনদিন পরিবেশ বদলাবে না। এজন্য ওলামায়ে কেরাম আর এই দিনকে বদলাবার জন্য কত কিছু, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের এই আইন সেই আইন, সংশোধনী, আর সব কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম বেত নাই, টাকার লোভ নাই, খানার লোভ নাই। এরা মানুষগুলোকে পরিবেশের সাথে মিলায়া সুন্দর জীবন দেওয়ার ফিকিরে এরা দিন বদলাবার স্লোগান দেয় না, এরা বলে দিলকে বদলাও। দিল কি? দিল। দিল বদলে গেলে দিন এমনিই বদলে যাবে। একজন র্যাবের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? এর কি দিন আগে বদলাইছে না দিল? দিল। আল্লাহ বলছেন তো দিল বদলাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করে নিল সেই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেল। কদ আফলাহা, সফল হয়ে গেছে। মান যাক্কাহা, বড় কঠিন কথা। সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করলো। শুদ্ধ কেমনে করবে? বলে জামাটার ভেতরে ময়লা পরিষ্কার করো, শুদ্ধ হয়ে গেছে। চাল ডালে ময়লা পানি দিয়ে ধুইয়া পরিচ্ছন্ন করো, শুদ্ধ হয়ে গেল।
ঠিক আপনার আমার বডির মধ্যে যে দিল আছে এইটাকে যখন গুনাহমুক্ত হবে তখন শুদ্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদওয়াহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে, এটা আলাদা, এটার নামই কলব। এটার নাম কি? রহমতের নবী বলেন এই গোশতের টুকরা যার ভালো, পুরা মানুষটাই ভালো। তার আমল ভালো, আখলাক ভালো, লেনদেন ভালো, ওয়াদা ভালো, কথা ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো। আর ওই গোশতের টুকরা যার খারাপ, তার আমল খারাপ, আখলাক খারাপ, ঈমান খারাপ, লেনদেন খারাপ, ব্যবসা খারাপ, জবানের ব্যবহার খারাপ, ওই গোশতের টুকরার নাম নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, এটার নাম কলব। দুনিয়াতে আসার সময় আল্লাহর রাসূল বলেন সব মানুষের দিল পরিষ্কার ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। তাহলে আমি ভালো খারাপ নির্ভর করবে কিসের উপরে? কলব। কলব ময়লা হয় কখন? গুনাহ করলে। আর কলব পরিষ্কার হয় গুনাহ থেকে বাঁচলে। গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই হয় কেন? গুনাহ থেকে বাঁচার উপায় হলো তওবা। গুনাহ থেকে বাঁচার উপায় কি? তওবা। আপনি গুনাহ করছেন একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 20 বছর, 30 বছর, একদিনে সব করেন না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। গুনাহগুলো করতে 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 এক সময় বিশাল বড় পাহাড়। আল্লাহ বলেন তুমি আমার কাছে যদি তওবার মতো তওবা করে নেও, তোমার 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে তোমাকে পবিত্র বানায় দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন পাহাড় যারা বানাইছো গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার রহমত তোমার জুলুমের থেকে অনেক বড়। তোমার গুনার পাহাড় যত বড় তার থেকে আমার রহমত আরো বড়। আমার রহমতের দরিয়ায় যদি আসো, এই ঘুমাইতেছেন সবাই না? এই বাজারের মাঝখানে 1 কাপ যদি পায়খানা রাখে, কয় কাপ? 1 কাপ পরিমাণ। তাহলে বাজারে সুবাস বা গন্ধ ছড়াবে না ছড়াবে না? কিন্তু 1 কাপ না, আপনাদের ফেনী জেলার টোটাল জেলায় যত বাথরুমের ময়লা আছে সব যদি মেঘনা নদীতে ফেলে দেয়, কি পরিমাণ গন্ধ আসবে? আসবে? গোটা দুনিয়ার মানুষ এক একজনে গুনাহ করছে, এক একটা পাহাড়। তাহলে গোটা দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে পুরা দুনিয়াটা ভরে ফেলেছে। আল্লাহ বলেন এই পুরা দুনিয়ার থেকে আমার রহমতের সমুদ্র অনেক বড়। এই রহমতের সমুদ্রে যদি তুমি চোখের পানি ফেলে তওবা করো, আমি এমন পানি দিয়া পুরা জমিনকে, গুনাহের পাহাড়কে ধুয়ে মুছে সাফ করে দিব, কোনো চিহ্নই থাকবে না যে গুনাহ ছিল এখানে।
নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করবে নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন মনে হয় সে কোনোদিন ভুলেও একটা গুনাহ করে নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ার পেছনে দৌড়ায়ারা কারা? বলে দুনিয়া লোভিয়ারা, স্বার্থপর। পেছনে দৌড়ায় কেন? দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি আর সম্মান। আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। একবার ফুলের মালা, এর পরে যদি জুতার মালা পরে, এটা সম্মান হইল? 10 তলা বিল্ডিং শান্তি, ওই বিল্ডিং এ রং টং লাগাইয়া এসি লাগাইয়া এত সুন্দর ভাবে সাজাইলো, কিন্তু ওই বিল্ডিং ছেড়ে যদি জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, তাহলে এই বিল্ডিং এর শান্তির কোনো মানই হতে পারে না। যারা আমার আল্লাহকে ভুলিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, জেলখানায় জীবন কাটে, ওদিকে সন্তান নিয়ে শান্তি নাই, পরিবার নিয়ে শান্তি নাই, খানায় শান্তি নাই, ট্যাবলেট না খেলে ঘুম আসে না। ডাইনিং টেবিলে কত খানার আয়োজন, 10 রকমের ভর্তা, 13 রকম সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত, এত ধরনের মাছ, এত ধরনের খানা। ডাক্তার রেড সিগন্যাল লাগাইছে, খাবি না, খাইলে আজরাইলে পড়ব। বলে তো কি করব? কয় দেখবি আর জিহ্বায় বাড়ি মারবি আর মনে মনে মজা নিবি। খাওয়ার কপাল নাই, কারণ হারামে কি নাই। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খুব ঘুম আসতেছে আপনাদের, তাই তো? ঘড়ির দিকে তাকান কেন? ও, মিস কলের টাইম হয়ে গেছে না? এখান থেকে বের হলেই গুনাহ স্টার্ট। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এবার বাসায় যায় মোবাইলটা ওপেন করে, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত শুধু গুনার প্র্যাকটিস চলবে। খুব খুশির খবর, লজ্জা শরম নাই দেখে দাঁত দেখা যায়। 1500 বছর আগে রহমতের নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম না থাকলে বাজারের মধ্যে যদি উলঙ্গ হয়ে ঘুরে, এরপরও বলে আমার 50% ইজ্জত এখনো বাকি আছে জমা। লজ্জা শরম নাই তো। গুনাহ করতে করতে মানুষ নির্লজ্জ হয়ে যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তোমার লাইনের যুবক রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়িত করে ফেললো। রাম বাম সব মাথা গরম। এ কোন ফুটন্ত গোলাপ, গোটা দুনিয়া আলোড়ন তৈরি করে ফেললো।
দুনিয়ার প্রতিটি যুবকের হৃদয়ে নাড়া দিয়া বলে গেল, টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। কি যুবকেরা, মুরব্বীরা তসবিহ গুনতেছেন তো? কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত? বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাতে, পশুর দামে বিক্রি হবেন, তাও হবে না, পশুর চেয়েও খারাপ। বাজারে যাবেন, একটা ভালো দামি মুরগি আনবেন, 500, 800 থেকে 1000। একটা ছাগল কিনতে যাবেন ভালো মানের, 15 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? একটা গরু 1 লক্ষ টাকা, একটা মুরগি 1000, ছাগল 20,000, গরু 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাতে বিক্রি হবে মাত্র হস্তা দামে 500 টাকা। ছাগলের দামে হইলো তো, কারণ এটা আসলে আস্তা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকরের চেয়ে খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। একটা মুরগি কিনতে 1000, ছাগল কিনতে 20,000। আর আপনাকে হাজী সাহেবরা কিনতে কয় টাকা? পীর সাহেবের মুরিদ ওই দামে আমারও না। হ্যাঁ, জিকির টাইট মতো হবে। কিছুদিন পরে দেখে মাইয়া হিজরত করতেছে, বউ হ্যাঁ আউলা যাউলো, কি ও কথা কম, বললেই মাইনাস করে ফেলবো। 500 টাকায় না তোর গোষ্ঠী শুদ্ধা সব কিনে নিছি, তোর মাইয়ার ইজ্জত কিনছি, তোর বউর ইজ্জত কিনে নিছি, অতএব তোর ঘরে এখন ধর্ষণ চলবে। এগুলি তো হচ্ছে। পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা কি বলতে পারবেন কারো জানা থাকলে? গোটা দুনিয়াতে সম্মানের জায়গা কোন জায়গা? খবর নেই। আল্লাহর ঘর, এর থেকে দামি জায়গা আছে? যেখানে বিড়ি খোরেরা গেলেও বিড়ি ফালায় দেয় নাকি? 2-1 ওখানে গিয়ে টানেন, এরপরে টুপি না থাকলে টুপি খুঁজে। কথা ঠিক? এত বড় দামি একটা জায়গার দায়িত্বে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোর 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ অল টাইম, সে আল্লাহর ঘরের দায়িত্ব নিল কিভাবে? আর আপনারা দিলেন কিভাবে? আপনারা তো দিছেন, প্রতিবাদ কিভাবে করবেন? যেই স্বামী বউয়ের বাবার বাড়ির যৌতুক খায়, ওটা তো বউয়ের পা চাটবে আজীবন, বউয়ের গোলাম হয়ে থাকবে, জীবনে বউয়ের দিকে তাকায় কথা বলারও সাহসী হবে না, তো কাপুরুষ। আল্লাহ হেদায়াত দান করুন। কি যৌতুক এই এলাকায় তো নাই। শুধু সন্তানের অপরাধের কারণে বহু মা বাবা হাসরের দিন জাহান্নামে যাবে, শুধু সন্তানের অপরাধের কারণে। এ কথাগুলো বলার মানুষ নাই তো বাবা। এ সন্তানকে মা বাপের কথা বলবে না, কারণ অল টাইম মা বাপ ভয় পায় সন্তানরে বললে যদি আমারে মারে। কি সন্তান মা বাবাকে মারে, এই যুগই তো এখন চলছে। আর ওই কুলাঙ্গারে আবার বন্ধুদের সামনে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় পায়। ও জালেম, বেয়াদব। একটা মা সন্তানকে দিবে কপালে চুমা ভালোবাসা দিয়া, ভয় পাবে কেন? লিখে রাখ, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ। মা বাবা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। সভ্য, ভদ্র, নম্র, চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষকেরা ভয়।
তুমি তো নিজেরে খুব বড় মনে করো না। আচ্ছা, ওই যুবকের কথাটা বলি তো, তোমরা সাক্ষী দাও, ফেসবুকের গোলামেরা, বলো। ওই যে যুবক নাস্তিক রামবামের মাথা গরম করে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে টাকা দেয়। কি তোমরা দেখছো যুবকরা? আমি জীবনে দেখি না, ওরে চিনিও না। আচ্ছা, 50,000 টাকার মান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো, কোটি কোটি টাকা আসছে। আচ্ছা বলো তো, ও কোনোদিন কি লাইভে টাকা চাইছিল? আর তোমার চরিত্র তো খারাপ কেন? সারা রাত তুমি আকাম করবা, মোবাইলে এমবি নাই, এমবি ভরতে টাকা লাগবে, কই পাও টাকা? ঢুকছো মায়ের মানিব্যাগ চুরি করার জন্য, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র কত খারাপ, অথচ ভাবতেছো তুমি অনেক বড় বাহাদুর। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা? তোমারে দেখলে তো একটা মায়া লাগার কথা, তোমার চেহারা এত ফ্যাকাশে কেন? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মুফাসসিরিনে কেরাম লিখছেন 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না, নষ্ট হবে না, আকর্ষণ কমবে না। তোমার 25 বছর বয়সে চেহারা নষ্ট কেন? অথচ নিজেকে তো ভাবতেছো অনেক বড় বাহাদুর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ 5টা শাস্তি শুরু হয়। কয়টা? এক, চেহারার ভেতরে আলো থাকবে না, নূর থাকবে না, আল্লাহ নূর নিয়ে যাবেন। আর ওই চেহারা কোনোদিন দুনিয়ার কোনো মেডিসিনে আর উজ্জ্বলতা ফিরাতে পারবে না। আল্লাহর জাতের কসম, 5 ওয়াক্ত নামাজ আর ওযু বানায়া চল, দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না, চেহারার থেকে নূরের আলো বিচ্ছুরিত হতে থাকবে। খালি 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ার কিচ্ছু লাগবে না, চেহারায় কোনো মেডিসিনের প্রয়োজন নেই। ওযু করো, 5 ওয়াক্ত নামাজ, চেহারা শুধু নূর চমকাবে। ওযু করে ঘুমাও, সব সময় ওযুর সাথে থাকো। ওযুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ, হঠাৎ। আর কোনো কুহুরি, কালো সাদা কোনো জাদু লাগবে না। কোনোদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না। তাবিজ এমন ক্ষতিকর, একটা মানুষকে, জিন্দা মানুষকে জাগাত জিন্দেগি বরবাদ করে দেওয়া যায়, এমন ষড়যন্ত্র আছে এই তাবিজের মধ্যে। কুফুরি দিয়া ধ্বংস করে দেয়। আল্লাহ হেফাজত করেন, হেদায়াত দান করেন। ও আমার যুবক বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো সে যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, এখনো তোমার নজরে বহু আল্লাহর বান্দা আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না। বলো তুমি পারো না কেন? দুনিয়ার লোভে পড়ে কি পাইবা? কেউ তো কিছুই পায় নাই, খালি হাতে সব চলে গেল। মরার আগে সব খালি হয়ে গেছে, মরণের পরে তো সব খালি। এমন কপালেই দুনিয়াদার গোজে, কবরের মাটিও হয় না। কেমন জান কপাল! মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই, কেমন কপাল! গেলি মার খেবি। এমন জীবন তৈরি করছে যে জানাজায় গেলে মার খাবে। ও আমার যুবক, আবার তোমার লাইনে কত আল্লাহর বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, কত সম্মান। জীবনে আলিফ বা তা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে থাকিয়ে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ভালো করে আজকে থেকে, এখন থেকে মনে করবা, তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বরদোয়া লাগছে।
আমি যুবকদেরকে বারবার পায়ে হাত রেখে কথাটাই বলতে চাই, যুবক, তুমি আমার আল্লাহর গোলাম হইয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দখল করে এরপরে মরলেও তুমি অমর হয়ে যাবে। একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল, জানে না, তার সাথে মোলাকাত হয় নাই। ডাক্তার জাকির নায়ক হোমিওপ্যাথিক ডাক্তার, অত সারা দুনিয়া তার পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র তার সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। অযুবক, তুমিও তো পারো, তোমার মধ্যে কিসের অভাব? গোটা দুনিয়া তাকায় আছে, তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে, তোমার আদর্শে আদর্শবান হবে, তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে। তোমরা দেশ পরিচালনা করো, সমাজের মানুষের ইজ্জত হেফাজতের জিম্মাদারি তোমার হাতে নাও। কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা? একসময় আফসোস করবা, কাজে আসবে না, মরিয়া গেল কেউ তোমার নাম নিবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে আগাও। ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত, ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান। মোবাইলটা 5 বছরের জন্য পানিতে ফালায় দাও, তুমি কি এখনো বুঝো না? আল্লাহ কি তোমাকে ওই বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু মোবাইলই যথেষ্ট? এই বুঝটা কি আল্লাহ তোমাকে দেয় নাই? চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, মা বাবার সাথে দ্বন্দ্ব, এই মোবাইল, ভাই ভাই দ্বন্দ্ব, মাঝখানে কি মোবাইল, স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব, মাঝখানে মোবাইল, সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব, মাঝখানে। তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে? তোমার এই মোবাইল তোমার হার্টকে দুর্বল করতেছে, তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে। যদি থাকে তো 5 বছর কষ্ট করে করছো, তো চালাইছো তো। মানুষের একটা শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা, দাড়ি কাটলে কি জানি মজা। আচ্ছা, নিছো তো কিছু টাইম, এবার ফিরো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এখন ফিরো। করছো তো মনের মতো, জীবনে রং তামাশা তো কম করো নাই। আর কত হায়াতের বাকি আছে, কত? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন এখনো সময় আছে, তওবা করো। মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও। দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য। শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও, আর 3 জায়গার দোয়া নেও। খোদার কসম, তুমি ডাক্তার হলো, জগৎ বিখ্যাত সম্মান হবে, সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। কয় জায়গার দোয়া? 3 জায়গার দোয়া, এবং তোমার চরিত্র সুন্দর লাগবে, দেখবা সম্মান। আজকে 500 টাকার জন্য ঘুম নাই, 5টা বছর খালি মেহনত কর, লেখাপড়া করে দাঁড়া একটা জায়গায়, 2 হাত দিয়া টাকা নিবা হালাল ভাবে, নিয়াও শেষ করতে পারবা না। টাকা খাওয়ার মতো তোমার লোকও থাকবে না, এই পরিমাণ টাকা আসবে। ওই ময়লার পেছনে তুমি দৌড়াও কেন? 3 জায়গার দোয়া নাও। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে শিক্ষক, 3য় উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো। এবং এটাও লিখে রাখো, এই 3 জায়গার অভিশাপ যদি লাগে, খোদার কসম তুমি ঘুমের বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবা মরার আগেই। জীবন সফল হবে না, হবে না, কসম আল্লাহ। মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে। মরবি না, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া লাগলে তোর জিন্দেগি বরবাদ, লিখে রাখ। 3 নাম্বার উলামায়ে কেরামের অভিশাপ,
যদি তোর ব্যবহারে কোনো আলেম কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু। বলা লাগবে না আল্লাহ ওরে মাইরে ফেলাও, বলা লাগবে না, খালি কষ্ট পায় মা বাবা বলবে আহ, আর কিচ্ছু দরকার নাই, বাকি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। শিক্ষক যদি বলে নিঃশ্বাস ফেলে, আসমান থেকে ফয়সালা চলে আসবে। এই যুবক, আমি রাস্তাঘাটে চলি, তোমরাও তো চলো, দেখছো কোনো দিন যে অল্প বয়সের অনেক যুবক পাগল? দেখছো? আরো দেখছো যে ইংলিশে কথা কয়? বিষয় কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। বরদোয়া করা লাগে না, মা বাবায় কখনো বরদোয়া করে না, কিন্তু ওই যে অন্তরে কষ্ট পায়, নিঃশ্বাস আসে, এটাই ধ্বংস। গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদের আগার বুনা বশুদ হি জামাস। মানুষ তো হতে টাইটেল পাস মাওলানা হওয়া লাগে না। আরে মানুষ হওয়ার জন্য গুনাহমুক্ত কলব লাগে। কি মুক্ত? গুনাহমুক্ত কলব। সবাই বলে হাফিজুর রহমান ভালো, আল্লাহ বলেন ও হাফিজুর রহমান, কেউ না জানে, আমি তো জানি তোর হাত গুনার কারণে নাপাক। তুই মোবাইল চালায়া চালায়া জিহ্বাটারে নাপাক করেছো, চোখ দুইটা নাপাক করেছো, কান নাপাক করেছো, কে জানেন? আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব, এখনো সময় আছে, তওবা করো। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, বলো তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আছে না নাই? ভিন্ন মা বোনকে বলছি, মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন, দোকানে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, জীবন নষ্ট করেন? একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান, জীবনে আকাম করতে পারতো না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না, সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই। ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল, আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু এত সুন্দর, কোনদিন বেগানার চেহারা দেখে নাই আমার মা, মোবাইলে নাটক দেখে নাই, মোবাইল নিয়ে গুনাহ করে নাই, আমার আম্মু আমাকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিতেন, কালেমা শিখাইছেন আমার মা, আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো, আমার মায়ের উপরে জুলুম করে নাই, বেগানার নজর দেয় নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে নাই, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। ও বাবাজিরা, আম্মা জানেরা, যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান, সন্তান আবার ধিক্কারও জানাবে, এক সময় বলবে আমার আম্মু কত খারাপ, কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবার সাথে কত গালাগালি করত, ঝগড়া করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে আমার মা ঘুরতো। বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে, বাবা এত খারাপ, মায়ের সাথে কত গালাগালি, খারাপ আচরণ, আমার মায়ের উপরে জুলুম, আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো, মোবাইল নিয়ে গুনাহ করত, ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব? ও মা বোনেরা, ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান, সন্তান ডাক্তার হবে, এক সময় রোগী দেখবে, সুনামের সাথে আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে।
এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে বলেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গুনাহের পথে যাবেন না, মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না। যুবকরাও তওবার নিয়ত করো, মরে গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর হুকুমের বাইরে চলবো না। দুনিয়ার লোভে পড়ে আর আখিরাতকে ধ্বংস করবো না। মানুষের দোয়া নিয়ে কবরে যাব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه